একদিকে চাকরিহারাদের অনশন এবং অন্যদিকে দুই চাকরিহারা শিক্ষককে আবারও তলব। গ্রুপ সি শিক্ষাকর্মী সুজয় সর্দার ও প্রলয় জমাদারকে তলব। 15ই মের ঘটনায় তলব করা হয়েছে। তাদের তলব করেছে বিধাননগর গোয়েন্দা পুলিশ। এর আগেও এই দুজনকে তলব করা হয়েছিল। আবারও দুই চাকরিহারা শিক্ষক গ্রুপ সি শিক্ষাকর্মী সুজয় সর্দার এবং প্রলয় জমাদারকে তলব করেছে বিধাননগর পুলিশ। আমি কথা বলে নেব, আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি বিউ সরকার। বিউ, দুই চাকরিহারা শিক্ষক অর্থাৎ গ্রুপ সি শিক্ষাকর্মী সুজয় সর্দার এবং প্রলয় জমাদার, তাদের দুজনকে আবারও বিধাননগর থানায় তলব করা হয়েছে। কি তথ্য রয়েছে? আর দেখো, গত 15ই মের ঘটনায় চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীদের আরো দুজন গ্রুপ সি শিক্ষাকর্মীদের তলব করা হলো। গ্রুপ সি শিক্ষাকর্মী সুজয় সর্দার ও প্রলয় জমাদারকে বিধাননগর গোয়েন্দা দপ্তরে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। সেই মতো আজকে সকালবেলাতে তারা হাজিরাও দেন। যদিও আন্দোলনকারীদের দাবি ওই দিন তারা ছিলেন না, তারা দিল্লিতে ছিলেন। এর আগেও তাদেরকে তলব করা হয়েছিল, তারা হাজিরাও দিয়েছিলেন, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা দেখেছি যে গত 15ই মে বিকাশ ভবনের সামনে ভাঙচুরের ঘটনায় এবং সরকারি সম্পত্তি নষ্ট করার পাশাপাশি সরকারি কর্মচারীদের আটকে রাখার অভিযোগেই তাদেরকে একাধিক ধারায় তাদেরকে মামলা দিয়ে তাদেরকে তলব করা হয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকজন শিক্ষক শিক্ষিকা, যেমন চিন্ময় মণ্ডল, মেহবুব মণ্ডল, আন্দোলনকারীদের অন্যতম মুখ, অমিত রঞ্জন ভুইয়া, তাদের সকলকে তলব করা হয়েছে। মোট 10 জনেরও বেশি শিক্ষক শিক্ষিকাকে তলব করা হয়েছে। ফের আজকে দুজন শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের তলব করা হলো। এবং যে দুজন শিক্ষাকর্মীদের তলব করা হয়েছে তাদের বক্তব্য, তারা সেদিন সেখানে ছিলেনই না, তারা সেই সময় দিল্লিতে ছিলেন। তাদের বক্তব্য, এটা উদ্দেশ্য প্রণোদিত ভাবেই তাদেরকে এই বারবার ডেকে হেনস্থা করা হচ্ছে। বেশ, এই খবরে নজর থাকবে। ধন্যবাদ বিউ।